السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. আপনারা সকলেই জানেন যে আমরা প্রথমে একজন বক্তাকে আমন্ত্রণ করেছিলাম, মাওলানা মুমতাজ হোসেন সাহেব। তো উনি একটা বিশেষ কারণে ক্যান্সেল করেছেন। তার ভাই ব্রেন স্ট্রোক হয়েছে, যার কারণে উনি আসতে পারেননি। দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাতে হচ্ছে, তাই আমরা সকলেই দুঃখিত। তারপরে আমরা হাফেজ কারি আইনুল হক সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম। যাই হোক, উনি আমাদেরকে ওনার মূল্যবান সময়টা দিয়েছেন, আমরা এই মূল্যবান সময় পেয়েছি। তাই আমরা সকলেই ওনার কাছেও কৃতজ্ঞ। আর এই কথাটা জানানোর জন্যই যে ওই বক্তা উনি কোনো একটা কারণের জন্যই আসতে পারেননি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال سبحانه وتعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله تعالى عز وجل: إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله
وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: من ترك الصلاة متعمدا فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে জোরে সোরে মুহাম্মদের সঙ্গে পড়ুন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على محمد. اللهم صل على محمد عبدك ورسولك وعلى آلك وصحبك وأزواجك وذرياتك، وصل على المؤمنين والمؤمنات. মদিনার দৃশ্য কত যে সুন্দর হয়। যারা হাদিসে আমরা গেছেন হজ করতে না, তারাই জানেন, শুনবেন। মদিনার দৃশ্য কত যে সুন্দর হয়, মদিনাতে যেতে আমার মনে চায়। বলুন সুবহানাল্লাহ। মদিনার দৃশ্য কত যে সুন্দর হয়, মদিনার দৃশ্য কত যে সুন্দর হয়, মদিনাতে যেতে আমার মনে চায়। মদিনার দৃশ্য কত যে সুন্দর হয়, মদিনার দৃশ্য কত যে সুন্দর হয়, মদিনাতে যেতে আমার মনে চায়। যেখানেতে চমকায় নবীজির বাড়ি হায়, যেখানেতে চমকায় নবীজির বাড়ি হায়, সেথায় ঘর বানাতে আমার মনে যায়। মদিনাতে যেতে আমারই মনে চায়। যেখানেতে চমকায় নবীজির বাড়ি হায়, সেথায় ঘর বানাতে আমারই মনে চায়। জান্নাত থেকে দামি মাটি সেই মদিনার, জান্নাত থেকে দামি মাটি সেই মদিনার, যেথায় শুয়ে আছেন নবীজি মুস্তাফা। জান্নাত থেকে দামি মাটি সেই মদিনার, যেথায় শুয়ে আছেন
নবীজি মুস্তাফা সর্বদা ফেরেশতাগণ পড়ে রে দরুদ সালাম সর্বদা ফেরেশতাগণ পড়েন দরুদ সালাম সেখানে যেতে আমার মনে চায় মদিনার দৃশ্য কত যে সুন্দর হয় মদিনার দৃশ্য কত যে সুন্দর হয় মদিনাতে যেতে আমার মনে যায় আকাশের তারাকে বলে চাঁদ সারাক্ষণ কি বলবো নবীজির আঙ্গুলের সম্বোধন আকাশের তারাকে বলে চাঁদ সারাক্ষণ কি বলবো নবীজির আঙ্গুলের সম্বোধন ইশারাতে আকার কত যে মধুর ইশারাতে আকার কত যে মধুর বারে বারে টুকরা হতে যে মনে যায় যারা বলুন সুবহানাল্লাহ বারে বারে টুকরা হতে যে মনে চায় ইশারাতে আকার কত যে মধুর ইশারাতে আকার কত যে মধুর বারে বারে টুকরা হতে যে মনে চায় মদিনার দৃশ্য কত যে সুন্দর হয় মদিনাতে যেতে আমার মনে চায় যখন বললেন নবী কি দিলে কি আছে যখন বললেন নবী কি দিলে কি আছে তখন সিদ্দীকের এলো জবানেতে যখন বললেন নবী কি দিলে কি আছে তখন সিদ্দীকের এলো এ জবানে আমার এই সম্পদের আছে কি প্রয়োজন আমার এই সম্পদের আছে কি প্রয়োজন জীবনটাই তো দিতে আমার মনে যায় আমার এই সম্পদের আছে কি প্রয়োজন আমার এই সম্পদের আছে কি প্রয়োজন জীবনটাই তো দিতে আমার মনে চায় মদিনার দৃশ্য কত যে সুন্দর হয় মদিনাতে যেতে আমার মনে চায় জিহাদের আওয়াজ এলো যে কানেতে বলেন হানজালা তখন নিজের বিবির তরে মনোযোগ দিয়ে শুনবেন জিহাদের আওয়াজে এলো যে কানেতে বলেন তখন হানজালা
নিজের বিবির তরে বিদায় দাও প্রিয়সী যাব গো দে বিদায় দাও প্রিয়সী যাব গো দে শাহাদাতের জাম আমায় পান করিতে মন চায় শহীদের জাম আমায় পান করিতে মন চায় যেখানেতে চমকায় নবীজির বাড়ি হায় যেখানেতে চমকায় নবীজির বাড়ি হায় সেখানে ঘর বানাতে আমার মনে চায় সেথায় ঘর বানাতে আমার মনে চায় মদিনার দৃশ্য মদিনার দৃশ্য কত যে সুন্দর হয় মদিনাতে যেতে আমার মনে চায়। এই নাচটা আমি কয়েকদিন ধরে মানে বিশেষ করে কাল প্রায় 2 দিন থেকে উর্দু এবং নিজের কিছু মিলিয়ে ঝুলিয়ে নাচটা আমি তৈরি করছি। তো নিশ্চয় আপনাকে ভালো লেগেছে নাচটি। আল্লাহ তাআলা যেন এই নাচ তার হাবিবের শানে কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত জ্ঞানী গুণী হযরত ওয়ারাসাতুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানশী উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দানশী মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। যার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বিনয়ের সঙ্গে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয় থেকে পুরুষগণ উচ্চ স্বরে বজ্র কণ্ঠে মা বোনরা আস্তে করে মহব্বতের সঙ্গে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিলাম যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করেছেন। প্রথমত আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ করেছেন, আর মানুষ করার পরে আমাদেরকে ঈমানদার করেছেন, মুসলিম করেছেন। শুধু মুসলিম করেননি, তিনি তার হাবিবের উম্মত করেছেন, আর আমাদেরকে গুনাহ মাফ হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। তার কৃতজ্ঞতা জ্ঞাপন আরেকবার করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অজস্র দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আবির্ভাব না হলে পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, বা আমরা আল্লাহ এবং রাসূল আল্লাহ সম্পর্কে জানতে পারতাম না, আমরা প্রকৃত মানুষ হতে পারতাম না, যার আদর্শ আমাদের জন্য চিরস্মরণীয় চিরবরণীয়। সেই প্রিয় নবী তাজদারে মদিনা দুলহে মদিনা সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। প্রিয় ভাই সাহেব, আপনারা আমাকে চিনবেন না, খুব সুদাপের লোক অনেকে চেনেন। ওলামারা তো আলহামদুলিল্লাহ, আমি গর্বিত যে ওলামারা 95% তার থেকে বেশিরভাগই ওলামারা আমাকে চিনেন এবং তাদের কাছ থেকে ভালোবাসা এবং দোয়া পাই আলহামদুলিল্লাহ। আমি গত কদিন আগে দক্ষিণ গয়েশপাড়ি দাহাপাড়াতে প্রোগ্রাম ছিল, গত বছর একটা প্রোগ্রাম করেছিলাম, তো যুবকদের নাকি মন ভরেনি, সেখানে প্রোগ্রাম ছিল, এই কথা বলছিলাম। আর রমজান মাসে পুরো ব্যস্ত, দোয়া আমি যাবেন, একটা আওয়াজটা বসে আছে।
মুফতি সাজিদ সাহেব এর কথা ফেলতে পারলাম না। তিনি আমাকে কালকে বললেন যে এই সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, ভাই আপনাকে একটু আসতে হবে। তো বললাম আমার কিছু বলবেন, আমি ফেলে দেবো, এটা হয় না, কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কথা আমাকে মানতে হবে, কারণ তাদের কথা মানা মানে রসুলের কথার উপরে আমল করা। তার পরিপ্রেক্ষিতে আমি একটুখানি শারীরিকভাবে সমস্যার মধ্যে থাকলেও আপনাদের কাছে চলে এসেছি। তা আমি হাফিজ আইনুল হক আপনাদেরকে বলেছি, আমি দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ, ভিন্নভাবে সক্ষম একজন ব্যক্তি। আমি কিন্তু 2016 থেকে একটি প্রতিষ্ঠান চালাই, একটি মাদ্রাসা চালাই। জি, আমি আমার পরিচয়টা দিয়ে আমি বক্তব্য শুরু করতে যাচ্ছি। তো এই মাদ্রাসায় গত বছরে আমার প্রায় 45 থেকে 50 জন বাচ্চা খাওয়া দাওয়া করেছে। আর এ পর্যন্ত 2016 থেকে এ পর্যন্ত প্রায় 12 থেকে 14 জনের মতো বাচ্চাকে আমি দস্তরবন্দি দিয়ে দিয়েছি। এবারে ইনশাআল্লাহ আশা করছি আমি 100 জন বাচ্চা রাখতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ, যদি আপনারা দোয়া থাকেন। তো আমি একটা নিজে প্রতিষ্ঠান চালাই 2016 সাল থেকে, মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল উলুম নামে একটি প্রতিষ্ঠান। আমার শ্রদ্ধেয় হযরত মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি গেছেন, আমি তাকে ডেকেছিলাম একটা আমার মাদ্রাসায় জালসা প্রোগ্রামে। তো তিনি গেছেন এবং ওলামারা জানেন আমি একটা প্রতিষ্ঠান চালাই, রাবেতা দারুল উলুমের সঙ্গে যুক্ত আছি এবং ভারতবর্ষের সব থেকে বৃহত্তম সংগঠন তার সঙ্গে আলহামদুলিল্লাহ যুক্ত আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। বাকি আমি নিজের কোনো কথা আপনাদেরকে বলতে চাই না, যেভাবে অন্যান্যরা বলেন আমি পারি না, ওই করি না, আমার বউকে দেখতে পাই না, আমি জানি, এই সমস্ত কথা আমি বললাম পছন্দ করি না আর কি। তো আমি সরাসরি কথার দিকে চলে যাব। সময় খুব কম, কারণ সোয়া 11টা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। আর আমাদের মালদা জেলার মানুষ, সুজাপুরের মানুষ, আমাদের ঘড়িতে যখন 12টা বাজে তা আমাদের মনে 12টা বাজে, তখন কিন্তু বড় সমস্যা হয়ে যায়। তা আমরা নিয়াত করে নিই আজকে আমরা এখান থেকে আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নিয়ে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে কিছু পড়ে এখান থেকে বাড়ি ফিরবো, যারা বলে ইনশাআল্লাহ। এই যে নিয়াত করে নিলেন, আপনাদের আমলনামাতে নেকি লিখতে শুরু হয়ে গেল। নিয়াত এত গুরুত্বপূর্ণ জিনিস, ভালো এবং খারাপ নিয়াতের মধ্যে পার্থক্য আপনাকে একটা দেখাই। মনে করুন একজন লোক নিয়াত করেছে আমি রাত্রে চুরি করব, খেয়াল করবেন, নিয়াত করেছে আমি চুরি করব। তো যে নিয়াত করেছে চুরি করব, নিয়াত করার সঙ্গে সঙ্গে কিন্তু তার গুনাহ লেখা হয় না। কি বুঝলেন? গুনাহ লেখা হয় না। চুরি করতে চলে গেছে তবুও লেখা হয় না। যখন চুরি কমপ্লিট করে তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ আজ চুরি করে নিয়েছে, করবো কি? বলছে একটা গুনাহ লিখবি, একটা চুরির পরিবর্তে একটাই গুনাহ লিখবি। আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি নিয়াত করেন আজকে দোয়ার পরে, হাবিব সাহেব আল্লাহ আমি আজকে নিয়াত করলাম যা অন্যায় করেছি ফজরের নামাজ থেকে আর জীবনে মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বো না, আপনি নিয়াত করলেন। এই যে নিয়াত করে নিলেন, আপনি এখন নামাজ পড়েননি, আপনি নিয়াত করার সঙ্গে সঙ্গে আপনার আমলনামাতে নেকি লিখতে চালু হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়াতটা, কত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা ভালো কাজের আগে নিয়াত করি যে আমরা এই কাজ করব। তবে আমি আপনাকে একটা কথা রিকোয়েস্ট করে বলবো, আপনারা প্লিজ কেউ উঠে যাবেন না। সভাপতি সাহেব আছেন, আপনারা কেউ উঠে যাবেন না, কেননা আপনারা উঠে গেলে আমার বসার ক্ষমতা কিন্তু নেই, যেহেতু আমি আপনাকে দেখছি না। আমি খুব শর্টকাটে যতটুকু পারবো খুব তাড়াতাড়ি করে, আমি সময় বেশি আপনার কাছ থেকে নেব না, যেহেতু মসজিদ উন্নতিকল্পে জালসা, আমি সময় বেশি না নিয়ে তাড়াতাড়ি করে আমি আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে যাব এবং দোয়ার মাধ্যমে যত সংক্ষিপ্তভাবে পারি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। তাই আশা করি যে আমরা দোয়া না করা পর্যন্ত, আপনি মাদ্রাসায় মসজিদে দান করুন বা না করুন, দোয়া না করে কেউ উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলে বলি আল্লাহুম্মা আমিন। যাবো না তো ইনশাআল্লাহ? জি, সুদাপুরের আপনারা মানুষ, আপনারা নিজের ভদ্রতা প্রমাণটা দেবেন। আমি যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমি ওদেরকে দেখিনি কিন্তু আমাকে এরা ফাঁকিও দেয়নি, আর যদি ফাঁকি দেন তাহলে কিন্তু বিপদ আপনাদের ঘটবে। জি, এজন্য ফাঁকি দেবো না, দান করতে পারলেও থাকবো, না পারলেও থাকবো ইনশাআল্লাহ। তো আমি আমার কথা শুরু করছি। প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম, আমাদেরকে দুটো সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, একটা কোরআনে কারীম আর একটা কোরআনে কারীমের ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন
আজকে পৃথিবীতে বেঁচে আছেন, আমরা আমাদের দুঃখ সুখের কথা বলতে পারি, সমস্যায় পড়লে আপনার মাধ্যমে সমস্যার সমাধান নিতে পারি, ওহির মাধ্যমে আপনি সমস্যার সমাধান করেন, আপনার হিকমতের মাধ্যমে সমস্যার সমাধান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান তাহলে আমরা কার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো, সমস্যার কথা বলবো, সমাধানের পথ পাবো? হুজুর, আমরা কি পথভ্রষ্ট হয়ে যাব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। নবীজি বলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যদি তোমরা হাতের মুঠোয় ধরে থাকতে পারো, মজবুত করে ধরে থাকতে পারো, দুনিয়ার কোনো শক্তি তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। দুটো জিনিস কি? একটা হলো কোরআন, আল্লাহর কিতাব, আর একটা হলো তার ব্যাখ্যা, মানে আমার সুন্নাহ। এই দুটো জিনিসকে তোমরা যদি হাতের মুঠোয় ধরে থাকো বা তাতে মজবুত করে ধরে থাকো, দুনিয়ার কোনো শক্তি তোমাদের লাঞ্ছিত করতে পারবে না। তাহলে আমরা লাঞ্ছিত হলাম কেন? লাঞ্ছিত হলাম এই জন্য যে আমাদের কাছে দুটো জিনিস থাকার পরেও আমরা এই জিনিসটাকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা সারা পৃথিবী জুড়ে লাঞ্ছিত। প্রিয় ভাই সব, কোরআনে কারীম এক আযীম কিতাব এবং আশ্চর্য ধরনের কিতাব। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কাব্যিকের কাব্য রচনা নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত মানব জাতির জন্য একটা সুন্দর সংবিধান। কেন দিলেন সংবিধান? কেন দিলেন আল্লাহ তাআলা? প্রিয় ভাই সব, মানুষ, আপনারা দেখবেন যে ঘড়ি আবিষ্কার করেছেন, ঘড়িটা কিভাবে চালাতে হবে তার ডাইরেকশন তিনি তার লিখনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। যিনি মোবাইল আবিষ্কার করেছেন, মোবাইল কি করে আপনি ব্যবহার করবেন তার বক্সের মধ্যে একটা সুন্দর বই রেখে দিয়েছেন। এমনকি সিম কার্ডটা যে বের করেছেন, সিম কার্ডে কোন কোন নাম্বার দিলে কি সুবিধা পাবেন সেটা উল্লেখ করে দিয়েছেন। মানুষ যে জিনিসের আবিষ্কার করেছেন তার উপকারিতা বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন নয় মানুষকে তৈরি করে দিয়ে আওয়ারা ছেড়ে দেবেন, তার কোনো গাইডলাইন থাকবে না, গাইডবুক থাকবে না, সংবিধান থাকবে না। এটা মানুষকে তৈরি করার ক্ষমতা আল্লাহ দেননি। কারণ মানুষ নিজের জ্ঞানে কোনো সংবিধান তৈরি করতে পারবে না। মানুষকে সংবিধান তৈরি করার ক্ষমতা যদি আল্লাহ তাআলা দিতেন, তবে মানুষ নিজের স্বার্থের জন্য সংবিধান রচনা করে নিত। ইহুদিরা যখন নিজেরা সংবিধান তৈরি করতে গেল, তখন তারা তাওরাতকে বিকৃতি করে ফেলল। খ্রিস্টানরা তাদের সংবিধান তাওরাতকে, ইনজিলকে বিকৃতি করে বাইবেল তৈরি করলো। আল্লাহর সঙ্গে ঈসা আলাইহিস সালামকে অংশীদার বানিয়ে ফেললো, মারইয়ামকে অংশীদার বানিয়ে ফেললো। এমনি করে সংবিধান বিকৃতি করে দিয়ে আল্লাহর কিছু আয়াত স্বীকার করলো আর কিছু অস্বীকার করলো। আল্লাহ তাআলা মুসলমানদের সতর্ক করে দিয়ে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমরা কি আল্লাহর কিছু কিতাবের কিছু অংশ অস্বীকার করবার কিছু অংশ মেনে নেবে? যদি এমনি করো তবে শুনে রেখে দাও, তোমাদের দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, লাঞ্ছনা তোমাদের উপরে নেমে আসবে, আর আখিরাতে তোমাদের জন্য তৈরি করা হয়েছে ভয়ঙ্কর আযাব। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যে করো আল্লাহ সম্পর্কে গাফিল নন। সুতরাং আমরা কোরআনে কারীমকে কিছু আয়াতকে মেনে নিয়েছি, বাস্তবায়ন করেছি, কিছু আয়াতকে ছেড়ে দিয়েছি। নবীর কিছু সুন্নাতকে মেনে নিয়েছি, কিছু আয়াতকে বিশ্বাস করার পরও ছেড়ে দিয়েছি। সুতরাং আমরা যে কোরআনে কারীমের আয়াতকে
পুরোপুরি জীবনে বাস্তবায়ন করতে না পারিনি, রসুলের সুন্নাতকে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারিনি, যার জন্য ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিসয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আমাদের উপরে পৃথিবীতে লাঞ্ছিত, আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, পদদলিত দেশে এবং বিদেশে। যদি আমরা কোরআন ও সুন্নাহকে ধরে রাখতে পারতাম তাহলে আমরা পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত হতাম না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যে লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, আর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আল্লাহর দেওয়া সংবিধানকে আমরা মানতে পারিনি, জীবনে বাস্তবায়ন করতে পারিনি, যার জন্য আজকে আমরা সব থেকে কপাল পোড়া দুর্ভাগ্যপূর্ণ জাতি। আমাদেরকে নাকি এনআরসির মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হবে। হাই হাই হাই, এটা কি করে সম্ভব? প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা তাহা খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআনে কারীম এজন্য অবতীর্ণ করিনি যে আপনি কষ্ট পাবেন, কষ্ট করবেন। মুসলমান জাতি, আমাদেরকে আল্লাহ এজন্য কোরআন দেয়নি যে আমরা কষ্ট করব, কষ্ট করবার জন্য আমাদের কোরআন দেয়নি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা ভয় করে তাদের জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি। সুতরাং আল্লাহ বলছেন, বান্দা, আমি কোরআনে কারীমের জন্য পাঠাই নাই যে তোমরা কষ্ট করবা, আমি কোরআন এজন্যই পাঠিয়েছি যে তোমরা ভাগ্য পরিবর্তন তোমাদের হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, দেশে গরিব থাকবে না, এলাকাতে গরিব থাকবে না, অসহায় ব্যক্তি থাকবে না, সব স্বাবলম্বী হবে, সারা পৃথিবীর মানুষকে তোমরা চলার পথ দেখাবে। এই জন্যই আমি কোরআন অবতীর্ণ করেছি। আমি তোমাদেরকে কষ্ট দেবার জন্য কোরআন অবতীর্ণ করিনি। আর কেন অবতীর্ণ করেছি? এটা এখন আমার বক্তব্য দিকে চলে যাব, ভূমিকা বলে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনার উপরে কিতাবের জন্যই অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষকে অন্ধকারের পুঞ্জীভূত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমি আল্লাহ এজন্যই কোরআন অবতীর্ণ করেছি। নবীজি কোরআনকে বাস্তবায়ন করলেন, এমন এক পরশ পাথর নিয়ে তিনি গারে হেরা থেকে আসলেন। আল্লাহর নবী গারে হেরা থেকে এমন পরশ পাথর নিয়ে আসলেন যে পরশ পাথরের সংস্পর্শে লোহা লাগলো, লোহাটাও সোনা হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ, লোহাটাও স্বর্ণ হয়ে গেল। এমন পাথর, এমন পরশ পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গারে হেরাতে দিয়ে পাঠালেন। সুতরাং কেমন হলো, কেমন মানুষগুলি সোনা হয়ে গেল। হযরতে উমরকে দেখেন, হযরতে উমর আবু জেহেলের পুরস্কার যখন শুনল, যখন আবু জেহেল পুরস্কার শুনলেন নবীকে হত্যা করতে পারলে 100 উট দেওয়া হবে, পাগলের মতো উন্মুক্ত তরবারি নিয়ে নবীজিকে হত্যা করতে গেলেন। কত বড় জাহিল আর মূর্খ, গোনা হলে কাম করতে পারে, লৌহ মানব অমার, যাকে পরবর্তী সময়ে যাকে দেখলে যিনি যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলতো না। ওই ওমর নবীজিকে হত্যা করতে গেলেন, আর হত্যা করতে গিয়ে ও তার নিজের বোন ফাতেমা ও সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে গিয়ে সূরা তাহার কয়েকটা আয়াত যখন তার চোখে পড়ল, পরশ পাথর যখন তার চোখে পড়ল, তখন তার সংস্পর্শে এসে গেল। যখন তিনি এক পর্যায়ে পৌঁছালেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি সে আল্লাহ যে আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, সুতরাং তোমরা নামাজ কায়েম করো আল্লাহকে স্মরণ করবার জন্য। তখন তিনি এই কথাটা এই পর্যন্ত পৌঁছে গেলেন, ওই পরশ পাথরের ছোঁয়া লেগে হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করতে পাপ করে পানি বেরিয়ে আসতে লাগলো। তিনি যে তলোয়ার নিয়ে নবীজির গর্দন কাটতে এসেছিলেন, সেই তলোয়ার রেখে দিলেন। ফাতেমা শহীদ, কোথায় তোমাদের নবী, চলো আমাকে নিয়ে চলো। নিয়ে যখন হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে এসে বলেন, ওমর, আমি রাত্রে নবীজিকে দোয়া করতে শুনেছি। নবীজি বলেছেন, আল্লাহ, আবু জেহেল ওমর দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের মধ্যে ঢুকিয়ে দাও। তোমার ইসলামের ব্যাপকতা লাভ করবার জন্য এদের মধ্যে একজনকে খুব প্রয়োজন। ওমর, তোমার পক্ষেই বোধহয় আল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। তাকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, আল্লাহ নবী ইসলামের কাছে যখন গেলেন, নবীজি বলেন, ওমর, তুমি কি এরকমই থাকবে, কতদিন এই পদে থাকবে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম তো গর্দন নিতে, কিন্তু এমন পরশ পাথরের ছোঁয়া পেলাম, গর্দনটাই আপনার পায়ের দিয়ে চলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অন্ধকারের মধ্য দিয়ে লৌহ মানব হয়ে গেল। রসুল বলেন, আমার পরে কোন নবী আসবে না, কোন রসুল আসবে না। যদি আসার সম্ভাবনা থাকতো, লাকানা উমর নবী হয়ে যেত। যদি বলুন সুবহানাল্লাহ। এরকম লৌহ মানব কোরআনে কারীমের ছোঁয়ায় তিনি ইসলাম কবুল করলেন। একটা খালি উদাহরণ দিলাম আপনাদেরকে, হাজার উদাহরণ দেওয়া যেতে পারে যে এই পরশ পাথরের ছোঁয়া লেগে কত লৌহ মানব তারা পরিবর্তন হয়েছেন, সমাজকে পরিবর্তন করেছেন। সমাজের মধ্যে থেকে চুরি দূর হয়েছে, জেনা দূর হয়েছে, সুদ দূর হয়েছে, ঘুষ দূর হয়েছে। আমি আপনাদেরকে বলি, এখন কি আমাকে বলুন তো, আমরা কি সভ্য যুগে আসি নাকি অসভ্য যুগে আসি? কোন যুগে আছি বলতে পারবেন? শিক্ষিত সমাজ, শিক্ষিত বন্ধুরা কি ভেবে উত্তরটা দিতে পারবেন? আমরা কোন যুগে আছি, সভ্য যুগে না অসভ্য যুগে? কোন যুগে? অসভ্য যুগে। কোথায় সভ্যতা? সভ্যতার মুখোশ খুলে দিয়েছে এপস্টাইন ফাইল। কোথায় শিক্ষিত লোকের সভ্যতা? পর্দার 12টা বেজেছে, নামাজের 12টা বেজেছে, ঘরে ঘরে সুদ, বন্ধন লোন থেকে শুরু করে সুদের পাইকারি হারে সুদের কারবার চলছে বাড়িতে বাড়িতে। যে সুদ আল্লাহর সঙ্গে জিহাদ যুদ্ধ করার শামিল, সে সুদ হচ্ছে পার্কে, রাস্তাতে, ঘাটে চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা, প্রকৃত জেনা বেড়ে গেছে। সুতরাং যেই যুগ আমরা অতিক্রম করেছিলাম, যেই যুগকে শেষ করে দিয়ে একটা সভ্য সুন্দর শৃঙ্খল সময় আমরা পেয়েছিলাম, আজকে আমরা এই যুগে এসে আমরা সময়টাকে শেষ করে দিয়েছি। এই সময়ের সব থেকে আজকে বর্বর জাতি হিসাবে আমরা স্বীকৃতি পেয়ে গেছি, যার জন্য সারা পৃথিবীর বুকে আমরা আজকে লাঞ্ছিত। আমরা চেষ্টা করি, সুজাপুরের মানুষ, আমরা চেষ্টা করি দুনিয়াতে দেখে শিখি যে আমাদেরকে আল্লাহ যখন মুসলিম বানিয়েছেন, কোরআন যখন পেয়েছি, কোরআনে কারীমকে পরিপূর্ণ বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। আর কোরআনকে যদি বাস্তবায়ন করতে পারি, তবে আমরা আবারও পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবো। যেইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, যেই সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম হারুন আর রশিদের যুগে, যখন যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম হযরত ওমরের যুগে, সেই সময়টা আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সারা পৃথিবীময় আবারও আমাদের পদতলে থাকবে। দুনিয়ার একটা, আরে হিন্দু খ্রিস্টান তো দূরের কথা, আমাদের কাছ থেকে একটা পিঁপড়াও কষ্ট পাবে না, যদি বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের অভাব আছে, কোরআন ও সুন্নাহকে আমরা মজবুত করে ধরতে পারি নাই, যার কারণে আমাদের অবস্থা এইরকম। এই ছিল আমার কয়েকটা ইন্ট্রোডাকশন আপনাদের জন্য, যা আমি আপনাদের কাছে বললাম। চলুন আমরা এবার আয়াত যে পড়েছি, ওই আয়াতের ভিত্তিতে আমরা কয়েকটা আলোচনা করে আমার মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য আজকের, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমি ইনশাআল্লাহ রেখে আমার বক্তব্য শেষ করব। আমি আয়াত পড়েছিলাম সূরা লোকমানের একটি মাত্র আয়াত প্রথম দিকে পড়েছি। ওই আয়াতটার ব্যাখ্যা করে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করে আমি এখান থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া
أقم الصلاة وأمر بالمعروف وانه على ما أصاب أو عن المنكر واصبر على ما أصابك আল্লাহ তাআলা লুকমান হাকিমকে এত জ্ঞান দিয়েছিলেন, যিনি সফল গার্জেন ছিলেন, যিনি তার সন্তানকে এত সুন্দর করে উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন, যে নসিহতগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উঠিয়ে দিলেন আর গোটা বিশ্ব মানবের জন্য কোরআনে কারীমে শিক্ষার দৃষ্টান্ত হিসেবে তার নসিহতগুলোকে রেখে দিয়েছেন। তিনি তার উপদেশ ছলে বলছেন, বৎস ও আমার কলেজার টুকরা, নয়নের পুতুলি, আমার বাচ্চা তিনটা কাজ অবশ্যই করবে। নাম্বার 1, নামাজ কায়েম করবে। নাম্বার 2, ন্যায়ের পথে ন্যায় প্রচার করবে, হক প্রচার করবে, আর অসৎ কাজে বাধা দেবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। আর 3 নম্বর হচ্ছে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে। এই 3টি গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু। লোকমান